বলছেন নূর পাঠাইছেন, সাথে পাঠাইছেন কিতাব, ঠিক কি না? কিতাব পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, কোরআন নিয়ে এসেছেন দয়াল নবী, ঠিক কি না ভাইয়েরা আমার? নবী যে কোরআন নিয়ে আসলেন, আল্লাহ আমার প্রশ্ন হচ্ছে, তুমি তো ইচ্ছা করলে বলতে পারতে কাদ জাকুম মিনাল্লাহি রাসূল ওয়া কিতাবুম মুবিন, কথা তো বলতে পারতে কাদ জাকুম মিনাল্লাহি নাবিয়্যুন ওয়া কিতাবুম মুবিন, এই কথাও তো বলতে পারতে কাদ জাকুম মিনাল্লাহি মুহাম্মাদুন ওয়া কিতাবুম মুবিন, এই কথাও তো বলতে পারতে। আল্লাহ বলতে পারতো কি পারতো না? আল্লাহ বলতে পারতো আমার রাসূল পাঠাইছি কিতাব সহকারে, আমি পাঠাইছি আমার নবী কিতাব সহকারে, আমি পাঠাইছি মুহাম্মদকে কিতাব সহকারে, এই কথা আমার আল্লাহ বলছেন? এই কথা বলেন নাই। আমার আল্লাহ বলছেন আমি নূর পাঠাইছি কিতাব সহকারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন তাইলে বোঝা যায় এই কথার মধ্যে একটা রহস্য আছে, আছে কি না? রহস্যটা কি? কিতাব পাঠাইছেন নূর সহকারে, কিতাব পাঠাইছেন নূর সহকারে। বাতি যখন অফ হয়ে যাবে, বাতি যখন চলে যাবে, বাতি যখন বন্ধ হয়ে যাবে, কিতাব নয় সামান্য এই পোস্টার পড়া সম্ভব নাকি? পড়া সম্ভব নাই। নবী যেহেতু কিতাব নিয়ে এসেছেন, কোরআন যেহেতু আমার দয়াল নবী নিয়ে এসেছেন, কোরআন পড়তে হলে আলোর প্রয়োজন আছে কিনা ভাইয়েরা আমার? সেই জন্য আমার আল্লাহ বলেন আমি কিতাব পাঠাইছি, কিতাবের সাথে আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নূর পাঠাইছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কিতাব বুঝতে চাও, কোরআন অনেককে হেদায়েত দান করবে, অনেককে আবার গোমরা করে ফেলবে, কিন্তু যদি কিতাব যদি বুঝতে চাও, আমার নবীকে যদি নূর মেনে যদি কিতাব বিশ্বাস করো, কিতাব বুঝার চেষ্টা করো, তাইলেই তোমরা কিতাব বুঝতে পারবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন ভাইয়ের আমার কথা হচ্ছে, কেউ যদি বলে আমি নবীকে নবীর সুন্নতকে মানবো না, নবীকে নূর মানবো না, আমি কিতাব বুঝবো, কোনোদিন বুঝা সম্ভব নয়। মনে করেন আল্লাহ ওযুর কথা মনে করেন, আল্লাহ যখন ওযুর হুকুম দেয়, আল্লাহ বলে তোমাদের মুখমণ্ডল ধৌত করো, বলে কি বলে না? আল্লাহ বলেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা মুখ তোমাদের ধৌত করো, দুই হাত কনুর উপরিভাগ পর্যন্ত ধৌত করো, তোমাদের মাথা মাসে করো, আর তোমাদের পা ও গিরালির উপরভাগ পর্যন্ত ধৌত করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ওযুর ফরজ কয়টা? 4টা। কয়টা ফরজ? 4টা ফরজ। যদি এই 4টা আদায় করে ফেলি ওযু হয়ে যায়, কিন্তু যারা ওই হুকুমকে, ওই আয়াতকে যদি নবীর সুন্নত মোতাবেক বুঝতে চায়, নবীর সুন্নত অনুযায়ী যদি বুঝতে চায়, তখন তারা কি করে? হাতের মধ্যে প্রথম পানি নেয় কি নেয় না? মুখের মধ্যে পানি দেওয়ার আগে আমরা হাতের মধ্যে পানি নেই কি নেই না? পানি লুননি আপনারা না? মুখ ডাইরেক্ট ডাইলেন, হাতের এতটুক পর্যন্ত আমরা ধৌত করি কি করি না? কুলি আমরা করি কি করি না? নাকের মধ্যে পানি দেই কি দেই না? দেই। কেন? এই সুন্নতের এত গুরুত্ব কেন? আমি পবিত্র পানি দিয়ে ওযু করলাম কিনা, আমি যখন হাতের মধ্যে পানি নিব, আমার নবীর সুন্নত মোতাবেক যখন আল্লাহর এই আয়াত বুঝার চেষ্টা করব, হাতের মধ্যে আমি প্রথম পানি নিব, আর ওই পানির দিকে যখন আমি তাকাবো, আমি দেখব সেই পানির রং ময়লা রঙের না সুন্দর পরিষ্কার রঙের, দেখবো কিনা? যখন আমি পানি যখন আমার মুখের মধ্যে নিব কুলি করার জন্য, তখন আমি পানিটা কি খারাপ পানি, তার স্বাদ কেমন সেটা বোঝা সম্ভব কিনা? সেই স্বাদ আমরা বুঝে ফেলবো। নাকের মধ্যে যখন আমি পানি নিব, সাথে সাথে আমি পানির ঘ্রাণ বুঝে ফেলবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর সুন্নত ছাড়া কিতাব বোঝা সম্ভব নয়। নবীকে নূর মানা না হলে কোরআন বোঝা কোনোদিন সম্ভব নয়। আমরা কোরআন নবীর নূর মোতাবেক মানতে চাই কি চাই না? নবীকে নূর আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহ বলেছেন নবী নূর। এখন মাবুদ, আমার প্রশ্ন হচ্ছে, তুমি তো মুহাম্মদকে পাঠাইছো 12ই রবিউল আউয়াল, কোন দিন বানাইছো সেটা তো বলো নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন পাঠাইছেন কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। আল্লাহ বলেন আমি পাঠাইছি তোমাদের নিকট, কিন্তু আল্লাহ বানাইছো কবে সেটা তো বললে না। আমার দয়াল নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ আমার নূর বানাইছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন কখন বানাইছেন? যখন কোনো কিছু ছিল না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
যখন কিছু ছিল না তখন আল্লাহ তার বন্ধুকে বানাইছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তোমার বন্ধুকে রাখলে কোথায়? জমিন ছিল না, আসমান ছিল না, গ্রহ ছিল না, নক্ষত্র ছিল না, কিছুই ছিল না। আদম ছিল না, হাওয়া ছিল না, নূহ ছিল না, আসমান ছিল না, কিছুই ছিল না। আল্লাহ বানাইছো ঠিক, কিন্তু রাখার জন্য তো কোনো জায়গার প্রয়োজন। রাখলে তুমি নূরকে কোথায়? কেন বা তুমি তাকে বানাইলে প্রথম? বলতে পারি না আল্লাহকে? আমরা আল্লাহকে যখন জিজ্ঞেস করব, আমার আল্লাহ জবাব দিবে, আমি আমার বন্ধুকে বানাইছি প্রথম, বানিয়ে আমি আল্লাহ আমার নিকটে আমার বন্ধুকে রেখেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কেন তোমার কাছে রাখলে? ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুকে আমি বানাইছি। ও বন্ধু, তুমি আমাকে দেখবে, আমি আল্লাহ তোমাকে দেখব। তুমি আমাকে দেখবে, আমি আল্লাহ তোমাকে দেখব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আমার প্রথম বন্ধুকে এই জন্য বানাইছি যেন আদমও না দেখতে পারে, হাওয়াও যেন আমার বন্ধুকে আমার আগে না দেখতে পারে, আসমান যেন আমার বন্ধুকে আমি আল্লাহর আগে না দেখতে পারে, জমিন যেন আমার বন্ধুকে আমি আল্লাহর আগে না দেখতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীকে বানাইছেন আল্লাহ, পাঠাইছেন এই দুনিয়ায়। আল্লাহ তুমি বলছো সমস্ত তারিফ তোমার জন্য, তোমার নবীর জন্য কি আমরা কোনো তারিফ করব না? ওগো দয়াল নবী, তোমার তারিফ কি আমরা করব না? উম্মতের জন্য তোমার সন্তান ইব্রাহিমকে দান করে দিলে, আর তোমার নাতি হুসাইনকে উম্মতের জন্য রাখলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওগো মায়ার নবী, ওগো খান্ডারি নবী, তোমার কে আমরা কোনো তারিফ করব না? তুমি তোমার কলিজার টুকরাকে ছেড়ে দিলে আল্লাহর রাস্তায়, আবার হুসাইনকে রাখলে, ওই হুসাইনকে কারবালার ময়দানে আবার উম্মতের জন্য দান করে দিলে। আমরা কি সেই নবীর তারিফ করব কি করব না ভাইয়েরা? তারিফ করব না নবীজির? তারিফ করব, কিন্তু আল্লাহ বলছেন সমস্ত তারিফ আমার জন্য। এখন নবীর জন্য তো কোনো তারিফ বাকি নাই, সব তারিফ কার? আল্লাহর জন্য। ওগো দয়াল নবী, তোমার কি আমরা কোনো তারিফ করব না? কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছেন কিনা ভাইয়েরা আমার? শহীদ হয়েছেন। ইমাম হুসাইনের স্ত্রী শাহরবানু দেখতেছেন যেই রাত্রে ইমাম হুসাইন যেই দিন শহীদ হবেন তার আগের রাত্রে দেখতেছেন কারবালার ময়দানে খেজানি একটা মহিলা আসছে, নিজের মাথার চুল দিয়ে কারবালার ময়দানকে ঝাড়ু দিতেছে। শাহরবানু জিজ্ঞেস করতেছে, মা গো মা, কে তুমি? এত রাতে কারবালার ময়দান নিজের মাথা মুবারক দিয়ে, নিজের মাথার চুল মুবারক দিয়ে ঝাড়ু দিতেছো গো, তুমি কে গো মা? ওই মহিলা জবাব দিতেছে, ওগো শাহরবানু, তুমি কি আমাকে চিনো না? তুমি তো জানো না গো, আগামীকাল আমার কলেজার টুকরা, আমার আদরের সন্তান ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। এই যে স্থান আমি ঝাড়ু দিতেছি, আমার সন্তান এই স্থানের মধ্যে শহীদ হবে। আমি চাই না একটা বালুকণা আমার সন্তানের শরীরের মধ্যে লাগুক, আমি চাই না একটা পাথরের কণা আমার সন্তানের গায়ে লাগুক। আমার হুসাইন এই না কারবালার ময়দানের মধ্যে আগামীকাল শহীদ হবে গো শাহরবানু, তুমি কি আমাকে চিনো না? আমি হলাম জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমাতুজ জোহরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা যদি ইচ্ছা করতেন, একবার যদি মা ফাতেমা দোয়া করতেন, আল্লাহ আমার হুসাইনকে তুমি শহীদ করিও না, আমার আল্লাহ ফাতেমার দোয়া শুনতেন কি শুনতেন না? আমার নবী যদি একবার বলতেন, আল্লাহ আমার হুসাইনকে ইয়াজিদ বাহিনী থেকে তুমি হেফাজত করিও, আমার আল্লাহ নবীর কথা শুনতেন কি শুনতেন না ভাইয়েরা? আমার নবী এই দোয়া করেন নাই, আমার নবী শুধু শুধু দোয়া করেছেন, আল্লাহ আমার হুসাইনকে তুমি সবুর করার তৌফিক তুমি দান করিও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হুসাইন যে শহীদ হবেন সেটা জানেন কি জানেন না? জানেন কিনা ভাইয়েরা? উম্মে সালমা আমার নবীর সবচাইতে বয়স্কা স্ত্রী যিনি ছিলেন উম্মে সালমা, উম্মে সালমার নিকট কারবালার কিছু মাটি দিলেন আর বললেন, উম্মে সালমা গো, এই যে মাটি দেখতেছো, এই মাটি তোমার কাছে রাখবে গো উম্মে সালমা। একদিন এমন আসবে, এই তুমি মাটির দিকে তাকাবে আর দেখবে এই মাটি রক্ত হয়ে গেছে গো উম্মে সালমা।
উম্মে সালমা নবীজির বয়স্ক স্ত্রী যারা ছিলেন ওই সময় সবচেয়ে বয়স্ক স্ত্রী ছিলেন উম্মে সালমা। কে ছিলেন? উম্মে সালমা। উম্মে সালমার কাছে দিলেন। ইচ্ছা করলে আয়েশার কাছে দিতে পারতেন কি পারতেন না? দিতে পারতেন, কিন্তু দেন নাই। আমার নবী জানেন যেই দিন কারবালার ময়দানে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হবেন, ওই দিন উম্মে সালমা ছাড়া নবীর আর কোন স্ত্রী থাকবেন না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার দয়াল নবী আয়েশার কাছে মাটি দিলেন না, অন্য কোন স্ত্রীর কাছে মাটি দিলেন না, একমাত্র দিলেন উম্মে সালমা, যিনি বয়সের দিক দিয়া সবচেয়ে বেশি বয়স্কা। আমার নবী জানেন যদিও উম্মে সালমা বয়সের দিক দিয়ে বেশি, কিন্তু উম্মে সালমা ওই দিন পর্যন্ত জীবিত থাকবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার ময়দানে যেদিন শহীদ হলেন, ওই দিন উম্মে সালমা দেখতেছেন ওই যে মাটি দেয়া হয়েছিল সেটা রক্তে পরিণত হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, যদি নবী দোয়া করতেন আল্লাহ নবীর কথা শুনতো কি শুনতো না? আমার নবী মুখ দিয়ে বলতে হয় না, আমার নবী যখন হৃদয় থেকে কিছু বলেছে, অন্তর থেকে যদি শুধুমাত্র এই মর্মে ধারণা করেছে আল্লাহ মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা আমাদের হয়েছে, সেই দিকে নামাজ পড়তে আর মন চায় না গো আল্লাহ, আমাদের কিবলা তুমি কাবা মুখী আমাদেরকে করে দাও। আমার আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, আমার আল্লাহ ঘোষণা করতেছেন, বন্ধু তোমার হৃদয়ের মধ্যে কিবলার কথা স্মরণ হয়েছে, কাবার কথা স্মরণ হয়েছে, তোমার মুখ তুমি কিবলার দিকে করে নাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ছোট্ট শিশু অবস্থায় দোলনার মধ্যে দুলতেছেন, আমার নবী আঙ্গুল এভাবে নাড়াচ্ছেন, ওইভাবে নাড়াচ্ছেন। আমার নবীর চাচা যান হযরতে আব্বাস বলতেছেন, আমার ভাতিজা মুহাম্মদের কাছে যখন ছোট্ট শিশু অবস্থায় দেখলাম, আসলাম দেখার জন্য, আমি দেখতে আমার ভাতিজা আঙ্গুল নাড়াতেছে, এভাবে ওইভাবে নাড়াচ্ছে, আমি দেখতেছি আসমানের চাঁদ যেন আমার ভাতিজার আঙ্গুলের ইশারায় নড়াচড়া করতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওগো দয়াল নবী, উম্মতের জন্য তুমি তোমার হুসাইনকে শহীদ করে দিলে, একবারও দোয়া করলেন না। ওগো নবী, তোমার কি আমরা তারিফ করব না? আল্লাহর জন্য তো সব তারিফ, তোমার জন্য কি কোনো তারিফ নাই? আমার আল্লাহ তার জবাব দিবে, ও দুনিয়ার মানুষ, সমস্ত তারিফ আমার জন্য আমি আল্লাহ বলেছি ঠিক, কিন্তু তোমরা কোরআনের দিকে তাকিয়ে দেখো, আমি না কোরআনের মধ্যে বলেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। ও দুনিয়ার মানুষ, কোরআনের দিকে একবার তাকাও, আমি আল্লাহ আমার জন্য সমস্ত তারিফ বলেছি কি ঠিক, কিন্তু আমি আল্লাহ নিজে আমার নবীর তারিফ করতেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর তারিফ যখন তোমরা করবে, আলহামদুলিল্লাহর তারিফ হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সুপারের তারিফ যখন আমি করব, সুপার যার সে খুশি হবে কিনা ভাইয়েরা? সে খুশি হবে। মাইকের তারিফ যখন করব, যার মাইক মুদ্দত সাহেব, উনি খুশি হবেন না মাইক খুশি হবে? কে খুশি? মাইক খুশি হবে না মুদ্দত সাহেব খুশি হবে? এই ইউনিয়নের তারিফ যখন কোন মানুষ করে ইউনিয়নের তারিফ, ইউনিয়ন খুশি হবে নাকি মানুষ খুশি হবে ইউনিয়নের? আমরা যখন মসজিদের তারিফ করব, ওই মসজিদের মুসল্লি খুশি হবে না মসজিদ খুশি হবে? মুসল্লি খুশি হয়ে যাবে। নবীর তারিফ যখন আমরা করব, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আমার নবীর তারিফ শিখিয়ে দিচ্ছি, আমার নবীর তারিফ তোমরা করো, যেহেতু তিনি আমার রাসূল, আমার নবীর তারিফ করলে আমি আল্লাহর তারিফ করা হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী গো, তুমি বলেছো ওয়ালা সাউফা, আল্লাহ তুমি বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি তোমার বন্ধুকে খুশি করবে। সবাই আল্লাহকে খুশি করতে চেয়েছে কিনা? সবাই খুশি করেছে আল্লাহকে, কিন্তু আল্লাহ বলছেন হাবিব আমি খুশি করব তোমাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন খুশি করার একটা ধরন আছে, আগে বলেছি মুখ দিয়ে বলার একটা ধরন আছে, আছি বলা একটা আছে, আর অন্তর থেকে বলা আরেকটা কিনা? মুখ থেকে বলা একটা, অন্তর থেকে বলা আরেকটা। আল্লাহ বলছেন হাবিব তোমাকে আমি খুশি করব। আল্লাহ তুমি
খুশি করবে, ওই খুশিটা কেমন খুশি? আল্লাহ বলছেন আমি আমার বন্ধুকে রাজি করে দিব, যেভাবে আমার বন্ধু রাজি হবেন সেইভাবে আমি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করেন একজন মানুষ এই সম্মেলনে আসলেন, এসে বললেন যে ফরহাদ সাহেব আপনি যে সম্মেলনের ব্যবস্থা করেছেন মাহফিলের মধ্যে আমি 1 লাখ টাকা দিব, তখন আমরা খুশি হইব না? যখন এই কথা বলবেন উনি দানশীল, তখন আমরা খুশি হব কিনা? তিনি বলবেন ঠিক আছে 1 লাখ টাকা আপনি আগামীকালকে আপনার সেক্রেটারিকে পাঠাবেন, 1 লাখ টাকা আপনার সেক্রেটারির হাতে তুলে দিব। সেক্রেটারি সাহেবকে মনে করেন পাঠালাম, সেক্রেটারি সাহেব গেলেন, আর ওই দানশীল ব্যক্তি 1 লাখ টাকা গুনে গুনে দিবেন কিনা? 1 লাখ টাকা গুনবেন, টাকার দিকে উনার নজর থাকবে কিনা ভাইয়েরা? টাকার দিকে নজর থাকবে। 1 লাখ টাকা গুনবেন, টাকা গুনা যখন শেষ, সেক্রেটারি সাহেব নেন আমি 1 লাখ টাকা দিলাম। 1 লাখ টাকা পাই আমরা খুশি হইমু কি হইমু না? খুশি হব। কেউ যদি এসে বলে হুজুর আপনার সম্মেলন সুন্দর হয়েছে, আপনার প্রতিষ্ঠানের বিল্ডিং এত সুন্দর নয়, আমি দায়িত্ব নিলাম, আমি মাহফিল দেখে খুশি হলাম, আমি আপনার যত সমস্ত অপূরণ জিনিস আছে সব পূরণ করে দিব, এতে আমরা খুশি হব কিনা? কতটুক দিবেন? হুজুর আপনি যতটুক পাইলে খুশি হবেন ততটুক দান করব। তখন কি সীমানা থাকে? কতটুক? সীমানা থাকে না। এখন হুজুর আমি কিছু করাতে পারবো না, সেই পরিমাণ টাকা আমি দিয়ে দিব, আপনার সেক্রেটারিকে পাঠাবেন। তখন আমি কি সেক্রেটারি পাঠাবো না আমি নিজেই যাব? এত টাকার ব্যাপার সেবার নিজেই যাব কিনা? নিজেই যাব। জনাব আপনি বলেছেন আমার প্রতিষ্ঠানে দান করবেন, আমাকে খুশি করবেন, দেন না। যখন এই কথা বলবো তিনি বলবেন কত দিব, আমি বলবো যে আপনি বলেছেন খুশি করে দিবেন। কি বলছেন উনি? আমাকে আপনি খুশি করে দিবেন। তখন উনি উনার ক্যাশিয়ারকে বলবেন টাকা নিয়ে আসো। হুজুর, ক্যাশিয়ার বলবে হুজুর কত টাকা আনবো? ওই দানশীল ব্যক্তি বলবেন কত টাকা আনবে এটা আমি জানি কি করে? আমি কি জানি ফরহাদ সাহেব কত পাইলে খুশি হবে, কত পাইলে রাজি হবে, এটা তো আমি জানি না। তুমি টাকা আনতেই থাকো, এইভাবে বলবেন না? টাকা আনতে থাকো। ক্যাশিয়ার টাকা আনবেন, দানশীল ব্যক্তি ওই সময় টাকার দিকে তাকাবেন না, তাকাবেন আমার চেহারার দিকে। ঠিক কিনা ভাইয়েরা আমার? চেহারার দিকে তাকাবেন। 10,000 টাকার বান্ডিল দিবেন, 50,000 টাকার বান্ডিল দিবেন, 1 লাখ টাকার বান্ডিল দিবেন। 1 লাখ টাকার বান্ডিল আছে না এখন? 1 লাখ টাকার বান্ডিল দিবেন। দিতে দিতে টাকার দিকে একবারও তাকাবেন না, তাকাবেন আমার খুশির দিকে। ঠিক কিনা? তিনি তাকাবেন যে ফরহাদ সাহেবকে বলেছি আমার তো টাকা কত আছে সেটা আমি নিজেও জানি না, আমি তো উনাকে বলেছি খুশি করব, এখন দেখি উনি কত পাইলে খুশি হয়। যখন দেখবো আমার প্রতিষ্ঠানের কাজ যতটুক পাইলে হয়ে যাবে, এর চাইতে অনেক বেশি দিয়েছেন, তখন আমার মধ্যে যখন আমি মনে করব যে আর প্রয়োজন নাই, আমার মুখের মধ্যে হাসি ফুটবে কিনা ভাইয়েরা আমার? হাসি যখন চলে আসবে ওই সময় দানশীল ব্যক্তি বুঝতে পারবেন যে ফরহাদ সাহেব খুশি হয়ে গেছেন। ঠিক কিনা? যখন খুশি হয়ে গেছি বুঝতে পারবেন, তখন উনি আমার চেহারা থেকে মুখ ফিরিয়ে নিবেন, টাকা দেওয়া তখন বন্ধ করে দিবেন কিনা? বন্ধ করে দিবেন। মনে করবেন যে খুশি হয়ে গেছেন। আল্লাহর রাসূল হাসরের ময়দানে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত, যারা নেককার যারা তাদেরকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন কিনা? খাজা বাবা জান্নাতে যাবেন কিনা? শাহজালাল জান্নাতে যাবেন কিনা? শাহফরান জান্নাতে যাবেন কিনা? যাবেননি? মুশকিল হাসান জান্নাতি কিনা? আল্লাহর ওলিগণ জান্নাতি কিনা? ইমাম আজম আবু হানিফা জান্নাতি কিনা? ইমাম শাফি জান্নাতি কিনা? ইমাম হাম্বল জান্নাতি কিনা ভাইরা? ইমাম মালিক জান্নাতি কিনা? তারা সবাই জান্নাতি, কারণ আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছে তারা জান্নাতি। সাহাবায়ে কেরাম জান্নাতি কিনা? আবু বকর সিদ্দিক জান্নাতি কিনা? উসমান জিন্নুরাইন উনি জান্নাতি কিনা? হযরতে আলী মুর্তজা তিনি জান্নাতি কিনা? জান্নাতি। তারা বেহেশতি কিনা? তারা সবাই বেহেশতি। আমার রাসূল ওই সময় তাদের চেহারার দিকে তাকাবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল জানেন তারা এমনিতেই জান্নাতি, তারা জান্নাতে চলে যাবে। আমার রাসূল শুধুমাত্র ওই সময় গুনাহগার উম্মত যারা তাদের চেহারার দিকে তাকাইবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এক সময় ঘটবে, হাসরের ময়দানে সমস্ত উম্মত নবী রাসূলদের নিকট যাইবে। একজন ফকির যখন একজনের দুয়ারে আসে, এসে ভিক্ষা চায়, ভিক্ষা দাও, যখন ফকিরকে তাড়িয়ে দেওয়া হয়, দুইজনের দ্বিতীয় জনের দুয়ারে যায়, দ্বিতীয় জন যখন তাড়িয়ে
আরেকজনের দুয়ারে যায় কি যায় না ভাইয়েরা? 4 জনের কাছে, 5 জনের কাছে, 10 জনের কাছে, 15 জনের কাছে, একজন হয়তো দেয়, 10 জন হয়তো ফিরত দেয় কি দেয় না? ওই দিন মানুষ এমন ভাবে ফকির হয়ে যাবে, এমন ভাবে কাঙ্গাল হয়ে যাবে, এমন ভাবে মিসকিন হয়ে যাবে, যেই দিন 1,24,000 দুয়ারে দুয়ারে গুনাহগার উম্মতেরা যাইবে আর বলবে, সাহায্য করো গো, আমাদেরকে একটু সাহায্য করো, আমাদেরকে একটু সাহায্য করো। যাইবে কি যাইবে না? 1,24,000 নবী রাসূল অথবা তার চাইতে কম বেশ নবী রাসূলদের দুয়ারে দুয়ারে গুনাহগার উম্মতেরা যাইতে থাকবে আর বলতে থাকবে, একটু সাহায্য করো, একটু সাহায্য করো। কোন দিক থেকে সাহায্যের আশ্রয় পাবে না, সবাই বলবে নফসি 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 নফসি। সবার মুখ থেকে, প্রত্যেকটা দুয়ার থেকে, 1,24,000 কম বেশি দুয়ার থেকে নফসি নফসি আওয়াজ আসতে থাকবে। একদিক থেকে দেখা যাবে শুধু উম্মতি উম্মতি আওয়াজ আসতেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন গুনাহগার শুনবে উম্মতি আওয়াজ আসতেছে, ওই সময় ওই মায়ার আওয়াজ শোনার জন্য, মায়ার ডাক শোনার জন্য ওই উম্মতি আওয়াজের দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। যাইয়া দেখবে শুধুমাত্র একজন ব্যক্তি উম্মতি উম্মতি বলতে আওয়াজ করতেছেন, তিনি হচ্ছেন জগতের কান্ডারি দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে উম্মতি উম্মতি উচ্চারণ হইতেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতি বলতে থাকবেন, ওই সময় বেহেশতি যারা আছেন, খাজা বাবা সহ আউলিয়ায়ে কেরাম সহ, তাদের দিকে নবীর নজর থাকবে না, আমার নবীর নজর শুধু গুনাহগার উম্মতের দিকে থাকবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। উম্মতের দিকে নজর থাকবে, আমার নবী তাকিয়ে দেখবে কোন গুনাহগার উম্মত কখন নেক মাহফিলের মধ্যে ছিল, একজন আল্লাহওয়ালা মানুষের সাথে ছিল, একজন ওলি আল্লাহর সাথে আশ্রয় নিয়েছিল। আমার নবী শুধু ওই গুনাহগারদের খোঁজ করবে, ওই দিকে দেখবে গুনাহগার দেখা যায়, ওই দিকে দেখবে গুনাহগার দেখা যায়। আমার নবী বলবে, আসরে আজকে তোমাদের জন্য আমি দয়াল নবী সুপারিশ করব, তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগারদেরকে একত্র করবেন, একত্র করে আমার দয়াল নবী আল্লাহর কাছে আসবেন, মাবুদ মেহেরবানি করে আপনি আমার উম্মতদেরকে মাফ করে দিন। আমার আল্লাহ বলবেন, হাবিব 10,000 গুনাহগার উম্মত মাফ করে দিলাম, 20,000 উম্মত মাফ করে দিলাম, 30,000 উম্মত মাফ করে দিলাম, 40,000 মাফ করে দিলাম। আমার নবী তখন রাজি হবেন না, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাজি হবেন না, আমার নবীর চেহারার দিকে হাসি ফুটবে না। আমার নবী বলবেন, মাবুদ আমার উম্মত তুমি পার করে দাও, আমার উম্মতকে জান্নাতে তুমি পৌঁছে দাও, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাজি হবেন না, শুধু উম্মত গুনাহগার উম্মতদেরকে খুঁজতে থাকবেন, ওই দিক থেকে এদিক থেকে চতুর্দিক থেকে সমস্ত গুনাহগারদেরকে যখন একত্র করবেন, আমার আল্লাহ বলেছেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ ঘোষণা করেছি অচিরেই আপনাকে আমি রাজি করে দিব, আপনাকে খুশি করে দিব। হাসরের দিন আমার দয়াল নবীকে আল্লাহ বলবেন, হাবিব আজকে তোমার সেই ওয়াদা পূরণ করার দিন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাবিব আমি আগে ওয়াদা করেছিলাম তোমাকে রাজি করব, আজকে তো সেই দিন এসেছে, আমি তোমাকে আজকে রাজি করে দিব। এখন যতজন তুমি নিয়ে আসবে সবাইকে আমি জান্নাতে দান করে দিব, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগার উম্মত যখন পার করে দিবেন আমার রাসূল, ওই মুহূর্তে আমার রাসূলের চেহারা মুবারকের মধ্যে যে সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, সেই হাসি আমার নবীর চেহারার মধ্যে ফুটে উঠবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সেই নবীর বাগানে, সেই মাহফিলে এসেছি। আমরা শুধুমাত্র নবীর সুপারিশের আশা করতে পারি, আমাদের আমলের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে যে আমরা জান্নাত পাইতে পারি সেই সম্বল আমাদের নাই। আছে আপনারা কেউ? না, একমাত্র নবীর সুপারিশ ছাড়া আমাদের কোনো উপায় নাই। আলা হযরত যিনি 1500 কিতাবের ঊর্ধ্বে কিতাব লিখেছেন, আলা হযরত নবীর প্রেমে বিভোর হয়ে এমন ভাবে বলতেছেন, তিনি বলতেছেন, ওগো দয়াল নবী, হাসরের দিন যদি আমার গুনাহ যদি কম যদি হয়, আমার কিন্তু ওই সময় তো তোমার নজর থাকবে আল্লাহওয়ালার দিকে। ওগো হাবিব, আমার দিকে তো তোমার নজর থাকবে না, যদি প্রয়োজন হয় তোমার নজর পাওয়ার জন্য, তোমার
দৃষ্টি পাওয়ার জন্য প্রয়োজন হলে হাসরের দিন আমি গুনাহ কর্জ করব আর তোমার নজরের মধ্যে চলে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আমি আর কিছু চাই না, আমি চাই শুধু তোমার সুনজর। তোমার সুনজর যখন পাবো আমি এমনিতেই জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আপনারা যারা আসছেন এতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসার ওয়াজ শুনে আসতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখনই আমাদের মধ্যে আমাদের সম্মানিত অতিথি মূল্যবান আলোচনা রাখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতি আপনাদের সুদৃষ্টি থাকবে এই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি এখানেই টানছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা হুজুর আল্লামা মুফতি সাহেব কিবলা দিনারপুরি সাহেবের জন্য আপনারা সকলেই দোয়া করবেন এই আশা ব্যক্ত রেখেই আপনাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ যেন আপনাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যেন আমাদের সবাইকে কায়েম দায়েম রাখেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের মধ্যে মূল্যবান আলোচনা রাখবেন ঢাকা থেকে আগত, যিনি তাওরাত, জবুর, ইনজিল এবং কুরআন 4 কিতাবের বিশেষজ্ঞ, আমাদের সম্মানিত অতিথি পীরে তরিকত শায়েখ খন্দকার গুলাম মাওলা নকশবন্দি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, উনাকে উনার মহামূল্যবান আলোচনা রাখার জন্য সবিনয় আহ্বান করছি। এর পূর্বে আমাদের 10 মিনিট আমাদের পাগড়ি বিতরণ, হাফিজিয়া মাদ্রাসার উত্তীর্ণ ছাত্রদের পাগড়ি প্রদান। আশা করি যে আপনারা কথাবার্তা বলবেন না। যারা যারা হাফিজি মাদ্রাসা থেকে হেফজ কমপ্লিট করেছে তাদের নাম ঘোষণা করছি এবং তাদেরকে আমাদের প্রধান অতিথি হুজুর তাদেরকে পাগড়ি পরিধান করিয়ে দিবেন এ আশা পোষণ করছি। ছাত্ররা যারা হেফজ কমপ্লিট করেছে, প্রথম হাফিজ মোহাম্মদ জিতু মিয়া, পিতা মোহাম্মদ আব্দুল মালিক, গ্রাম কান্দিগাঁও। হুজুরের পিছনে দাঁড়ানোর জন্য তোমাকে অনুরোধ আহ্বান করা হচ্ছে। মোহাম্মদ জিতু মিয়া স্টেজে চলে আসো। দ্বিতীয় হাফিজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম, পিতা মোহাম্মদ জাহির আলী, গ্রাম সুলতানশী হবিগঞ্জ। তৃতীয় হাফিজ মোহাম্মদ আজাদ মিয়া, পিতা সালিক মিয়া। চতুর্থ হাফিজ মোহাম্মদ অজুদ মিয়া, পিতা মৃত হাফেজ মিজানুর রহমান, গ্রাম কান্দিগাঁও। পঞ্চম হাফিজ মোহাম্মদ নুমান মিয়া, পিতা মোহাম্মদ সানাউল্লাহ, গ্রাম কান্দিগাঁও। ষষ্ঠ হাফিজ মোহাম্মদ রৌশন মিয়া, পিতা হাজি সান মিয়া, গ্রাম ইসপুর ঠেকুইয়া। সপ্তম হাফিজ মোহাম্মদ আবুল কাশেম, পিতা মোহাম্মদ আব্দুল শহীদ, গ্রাম মুরাউড়া। তাদের সবাইকে পাগড়ি পরানোর জন্য আমাদের সম্মানিত হুজুর, সম্মানিত অতিথি শায়েখ খন্দকার গোলাম মাওলা নকশবন্দি হুজুরকে অনুরোধ করছি। মারহাবা মারহাবা। একজন হাফিজে কোরআন হেফজ কমপ্লিট করেছে, তাদের প্রতি আমাদের এই উপদেশ থাকবে যে তারা যে হেফজ কমপ্লিট করেছে যদি শুধু কমপ্লিট করে ফেলে আর যদি সেই হেফজকে যদি ঠিকিয়ে না রাখে সেজন্য তারা দায়ী হবে কি না ভাইয়েরা? দায়ী হবে। সেজন্য তাদের প্রতি আমাদের উপদেশ হচ্ছে তোমরা কোরআন সম্পন্ন করেছো, সেই কোরআনকে যেন তোমরা দৃঢ়ভাবে ধরে রাখতে পারো। আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তাদের সবাইকে যেন কোরআন বুঝার যেন আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তাদের সবার মাধ্যমে যেন আমাদের প্রতিষ্ঠান, আমাদের এলাকা, আমাদের জাতি যেন উজ্জ্বল হয়। সকলে বলুন আমিন। Golden Medina, oh my heart's Medina, I cannot forget you, dear Medina. Golden Medina, oh my heart's Medina, I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. Bulini, bulbona, বুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা,
oh my heart's Medina. I cannot forget you, dear Medina. Bulini bulbo na bhulতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, তাকে হারালে হারাবো আমি দুজাহান। ইমানদারদের জানের জান নবীজি কিনা? তাই আপনারা সবাই আমার সাথে একবার নবীজিকে স্মরণ করে বলুন, তিনি মুদের জানের জান, তিনি মুদের জানের জান। আবার বলুন, তিনি মুদের জানের জান, মুদের প্রাণের প্রাণ, তাকে হারালে